আজকে চলে এসেছি আবারও তোমাদের পছন্দের সেই রিডিং, তোমার ভালোবাসার মানুষের আজকের অনুভূতি নিয়ে। জানি তোমরা সবাই অপেক্ষা করছো, অনেকেই আমার কাছে অভিযোগ জানাচ্ছ, বাট মানে একটা রেগুলারিটি মেনটেন করতে পারছি না। বাট আবারও চলে এলাম। তোমরা সবাই জানো ভীষণ একটা শিডিউলের মানে একটা টাফ শিডিউল থাকে, তো তবুও সেটা মেনটেন করেও চলে এলাম আবারও তোমাদের ভালোবাসার মানুষের অনুভূতি নিয়ে। জেনারেল প্রেডিকশন এটা কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশন, এটা কোনো রকম কোনো পার্সোনাল প্রেডিকশন নয়। তো অবশ্যই তোমাদের সঙ্গে 50 to 60%ই ম্যাচ করবে, 100% কিন্তু নয়। ওকে, তো যারা যারা এই রিডিং দেখছো তারা অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো। তো চলো বন্ধুরা, শুরু করছি রিডিং। দেখে নেব আজকে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই মুহূর্তে ফিলিংস কি আছে। আর যারা যারা অনেক রকমের সমস্যা, তাই না, অনেক সমস্যা আছে, যারা সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো চলো বন্ধুরা, শুরু করছি রিডিং। তোমরা সবাই অপেক্ষা করছো কতক্ষণে দেখবে তোমার ভালোবাসার মানুষের অনুভূতি। তো জেনারেল প্রেডিকশন নিয়ে আজকে চলে এসেছি। চলো বন্ধুরা, দেখব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে এই মুহূর্তে। তোমার ভালোবাসার মানুষের অনুভূতি, তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ অনুভূতি কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ অনুভূতি কি আছে। সেই মানুষটি যাকে তুমি ভালোবাসো, সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, তার মনের মধ্যে কি চলছে চলো দেখে নি। ওরে বাবা, কি অবস্থা! বটম ডেক দেখো, 8 of Swords, 2 of Wands, Queen of Wands, 6 of Cups and 7 of Pentacles। বন্ধুরা ভীষণ মন খারাপ। কি হয়েছে? নিশ্চয়ই কথাবার্তা হয়নি, মনে হচ্ছে কথাবার্তা আজকে অফ, একদমই হয়তো কথাবার্তা হয়নি, বা হয়তো বেশ কয়েকদিন যাবত কথাবার্তা হয়নি। ভীষণ মিস করছে তোমাকে, মনের মধ্যে ভীষণ মিসিং এনার্জি, তোমার কথা ভীষণভাবে ভাবছে এবং কি বলবো, মনটা তার এতটাই খারাপ, সে কিন্তু তোমার সঙ্গে নিজের মনের কথাগুলোকে শেয়ার করে নিতে চাইছে, কিন্তু দেখছে যে সে হয়তো তোমার সঙ্গে কথা বলছে, কথা যে বলছে না তা কিন্তু নয়, এমন মাঝে মধ্যে কিন্তু টুকটাক কথাবার্তা হচ্ছে তোমাদের মধ্যে, বাট হয়তো একটা ব্রড কমিউনিকেশন হচ্ছে না। যতটা কথা বললে একটা মনের কথা প্রকাশ পাবে সেটা তোমাদের হচ্ছে না। তো সেখান থেকেই তিনি কিন্তু ভীষণভাবে আপসেট, ভীষণভাবে মন খারাপের গল্প। বাট ওয়াও, বাট পিছনেই দেখো লাভার্স কার্ড, ভীষণ ডিপ লাভ তোমার জন্য। অ্যান্ড এখানেও এসে গেছে 6 of Cups, ভীষণ ভালোবাসা। বন্ধুরা তোমাকে প্রচুর ভালোবাসছে, ইনি কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসেন এবং হতে পারে এই মানুষটির সঙ্গে তোমার বহুদিনের কোনো আলাপ হতে পারে, তোমার ছোটবেলার কোনো যোগাযোগ থাকতে পারে, ছোটবেলার বন্ধু হতে পারে, কলেজের বন্ধু হতে পারে, ইভেন হতে পারে তোমরা একসঙ্গেই হয়তো জব করো, এরকমও হতে পারে। তো সেখান থেকেই উনি কিন্তু ভীষণভাবে তোমাকে পেতে চাইছে, তোমার সঙ্গে মানে অনেক না এখানে, মানে আজকে আমার এখানে এনার্জিটা মানে ভীষণ কথা বলতে চাইছে তোমাদের মধ্যে, কোনো মানে কারণে কথাটা অফ হয়ে আছে, বাট উনি কথাটা অফ রাখতে চাইছেন না। উনি কিন্তু কোথাও ওনার মনের মধ্যে এই এনার্জিও আসছে যে তুমি হয়তো মানে দাঁড়াও, তুমি হয়তো দেখো তোমার জীবনে হয়তো কোনো অপশানস এসেছে, উনি কিন্তু এই নিয়ে বারবার একটা ছটফটানি ব্যাপার আছে যে তোমার জীবনে হয়তো কেউ থাকতে পারে, তোমার জীবনে কেউ এসেছে এবং সেই নিয়ে উনি বড্ড বেশি চিন্তা করছে, বড্ড বেশি টেনশন করছে এবং তোমার দিক থেকেও একটা কিন্তু উনি ব্যাড এনার্জি পাচ্ছে যে হয়তো তুমি নিজেকে একদম রুদ্ধ করে রেখেছো, একদম তোমার ঘরের দরজাটা, মনের ঘরের দরজাটা তুমি বন্ধ করে রেখেছো, উনি এটাই ভাবছে। তো উনি সেটাই চাইছে যে তুমি তোমার মনের দরজাটা খুলে দাও। তোমার সঙ্গে কোনো না কোনো জায়গায় একটা কমিউনিকেশন গ্যাপ তো হচ্ছে, ঠিক আছে, মানে হয়তো উনি যে কথাগুলো তোমার মুখ থেকে শুনতে চাইছে উনি ঠিক শুনতে পাচ্ছেন না, উনি যে কমিউনিকেশনগুলো চাইছেন উনি ঠিক পাচ্ছেন না। তো সেই জন্যেই ওনার না মনের মধ্যে একটা মানে কি বলবো,
একটা মন খারাপের জায়গা উঠে আসছে, মনটা খারাপ, মানে সবই করছেন উনি, হয়তো আজকে ওনার কর্মজীবনে সঠিকভাবেই ছিলেন সারাদিন, কিন্তু মন কিন্তু ঠিক ছিল না, মন একদমই ঠিক ছিল না, মন যেন একদম ভেঙে যাচ্ছিল এবং অনেক মন খারাপ নিয়ে আজকে সারাটা দিন কাজকর্ম করেছে এবং ভীষণভাবে মানে কি বলবো, অ্যাট্রাকশনটা এত বেশি, দ্য লাভার্স কার্ড এসেছে, উনি ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে পড়ছে তোমার প্রতি, ভীষণ একটা ম্যাগনেটিক এনার্জি এবং হয়তো তোমাকে ভীষণ স্টক করছে এবং তোমার প্রতি একটা ডিপ লাভে যেন বেঁধে যাচ্ছে, যে আমি যেন তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। বাট তোমাদের মধ্যে কিছু না কিছু একটা সমস্যা তো ঘটছে, ওকে? সেই সমস্যাটা আমি বলছি না বিশাল কোনো সমস্যা, বাট সমস্যা তো বটে। সেই সমস্যাটাতে উনি কিন্তু যেন ভীষণভাবে মাথা ঘামাচ্ছেন এবং দেখো 2 অফ ওয়ান্ডস, ভীষণ ভাবনাটা প্রচণ্ড হয়ে যাচ্ছে এবং এই ভাবনাটা থেকেই উনি কিন্তু নিজেকে ব্যালেন্স করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, এটা স্ট্রেস হয়ে যাচ্ছে ওনার জন্য এবং মাঝে মাঝে এটাও ওনার মনে হচ্ছে যে তুমি হয়তো তাকে ছেড়ে যেতে পারো বা হয়তো তুমি তাকে সেইভাবে ইম্পর্টেন্স দিচ্ছ না, গুরুত্ব দিচ্ছ না, তোমার প্রায়োরিটি সে নয়, এটা কিন্তু তার মধ্যে বারবার চলছে। তো ওভারঅল বলবো যে কিছু না কিছু তো সমস্যা আছে এই সম্পর্কের মধ্যে, বাট কোথাও সেও কিন্তু এই সম্পর্ক থেকে পুরোপুরি শেষ করে দিয়ে বেরিয়ে যেতে পারছে না, তুমিও কিন্তু পুরোটা শেষ করে দিয়ে বেরিয়ে যেতে পারছো না, মানে কোথাও কিন্তু বেঁধে আছো, কোথাও কিন্তু বেঁধে আছো। এবং লাভার্স কার্ড মানেই হচ্ছে এখানে কিন্তু ইউনিভার্সাল ব্লেসিংস আছে, তোমরা কিন্তু ইউনিভার্সের নজরেই আছো, সে কিন্তু কোথাও তোমাদের কিন্তু অনেকটা ব্লেসও করছে। লাভার্স কার্ড মানে কোথাও কিন্তু আমার এটাই চ্যানেল হচ্ছে ইনি তোমার আবার সঙ্গে 6 অফ কাপস, তো ইনি কিন্তু তোমার সোলমেট হওয়ার সম্পূর্ণ যোগ দেখা যাচ্ছে। তো তোমাদের মধ্যে একটা সোলমেট কানেকশন আছে এবং তোমাদের মনের মধ্যে দুজনেরই কিন্তু আকর্ষণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে দিনের পর দিন, ডে বাই ডে। তো সেখান থেকে তোমাদের মধ্যে ভালোবাসা আর আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু বাড়ছে, তোমরা দুজনেই কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারছো না, বাট কোথাও যেন নিজেদের মধ্যে খালি থিঙ্কিং আর থিঙ্কিং চলছে যে আমি যেন নিজেকে সে মানে আটকে রাখতে পারছি না, আমি কি করব। তোমার পার্টনার এই মুহূর্তে মনে করছে যে আমি কি করব, আমি নিজেকে শেষ মানে যেন আমি মানে এই যে চিন্তাতে, এই যে স্ট্রেসের মধ্যে পড়ে গেছি, আমি এখান থেকে বেরিয়ে যেন আমি মানে নিজে কোনো জায়গায় নিজেকে ইনভলভমেন্টে নিয়েই যেতে পারছি না। উনি কাজকর্মের জায়গাটাও সঠিকভাবে করতে পারছেন না, আমি বললাম না সারাটা দিন আজকে কাজের মধ্যেই ছিলেন, বাট তবুও কিন্তু মন খারাপের ব্যাপার আছে, উনি মন খারাপ নিয়ে মানে নিজে কিন্তু মানে সারাদিন কাজ করে যাচ্ছে আর নিজেকেই নিজে কোয়েশ্চেন করছে যে এটা কেন হচ্ছে আমার সাথে, মানে উনি যে কানেকশনটা ফিল করছে তোমার সঙ্গে সেটা কোথাও কিন্তু ওনাকেই মানে বারবার একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে যে এতটাও কি মানুষ মানুষকে ভালোবাসতে পারে। তো প্রচণ্ড একটা ডিপ লাভের গল্প আছে বন্ধুরা এখানে। অ্যান্ড এখানে 2 অফ ওয়ান্ডস আছে অ্যান্ড 2 অফ সোর্ডস আছে। তো হতে পারে উনি তো মাঝে মাঝে ভাবছেন যে তুমি যখনই তোমার দিক থেকে কথাবার্তা কম হয়ে যাচ্ছে, উনি ভাবছেন তোমার দিকে কোনো অপশানস হয়তো এসেছে তোমার জীবনে হয়তো আরও কেউ এসেছে। অ্যান্ড হতে পারে 2 অফ ওয়ান্ডস 2 অফ সোর্ডস আছে, তো দুজনের জীবনেই অন্য কেউ থাকার একটা ইঙ্গিত আছে। হতে পারে তোমাদের দুজনের মধ্যে কেউ ম্যারেড হতে পারো বা তোমরা দুজনেই ম্যারেড হতে পারো। ওকে, তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব যে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, চলো দেখে নিই তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। অবশ্যই চোখ বন্ধ করে নিজের পার্টনারের মুখটা মনে করো, দেখে নেব তোমাদের সম্পর্কের ফিউচার কি আসতে চলেছে। আবারও কিন্তু 8 অফ সোর্ডস এসে গেছে, ওরে বাবা দেখো ওয়াও, 8 অফ সোর্ডস এসেছে, 10 অফ ওয়ান্ডস এসেছে, মানে এখনো কিন্তু তোমাদের সম্পর্কটার মধ্যে বেশ কিছুদিন এখনো চাপানুতোর চলবে। অ্যান্ড এখানে বটম ডেকে দেখো 8 অফ প্যান্টিকলস, মানে একটা নেগেটিভ ব্যাপার এখনো চলবে, এখনো হয়তো কখনো টুকটাক কথাবার্তা, কখনো অফ সিচুয়েশন, এইভাবে কিন্তু চলতেই থাকবে। ওকে, বাট কোথাও কিন্তু শেষমেশ কিন্তু এই সম্পর্কে রিইউনিয়নের যাত্রাটা কিন্তু হচ্ছেই। ওকে, কারণ এসে গেছে জাজমেন্ট
অ্যান্ড বটম ডেকের পিছনেই এসেছে হচ্ছে হুইল অফ ফরচুন। দেখো জাজমেন্ট এসে গেছে, ওকে, জাজমেন্ট এসে গেছে। আবারও কিন্তু ইউনিভার্স ব্লেস করছে, যে আমি বললাম যে এখানে একটা ইউনিভার্সের খেলা আছে। এই সম্পর্কটা কোথাও ইউনিভার্সই থ্রো করেছে পৃথিবীর বুকে, এবং তোমাদের মিলন কিন্তু আবার হবে। সম্পর্কটা কোথাও আবার রিইউনিয়নের দিকে এগোচ্ছে, কিন্তু হতে পারে আরও কিছুদিন সময় তোমাদের অপেক্ষা করতে হতে পারে। বটম ডেকের পিছনেই দেখো হুইল অফ ফরচুন, তো পরিবর্তন কিন্তু আসবেই। তো খুব ভালো লাগছে বন্ধুরা, একটা পজিটিভ এনার্জি, ভীষণ একটা পরিবর্তনের জায়গা দেখাচ্ছে। বাট এখনও কিন্তু আমি বলবো সম্পর্কটার মধ্যে যে প্রবলেমটা চলছে এখনও হতে পারে 8 থেকে 10 দিন চলবে, 8 থেকে 10 দিন এখনও চলবে। এবং সম্পর্কের মধ্যে প্রচুর এখনও তোমাদের মধ্যে ঝগড়াও হতে পারে, কোনো কিছু নিয়ে ঝগড়াও হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, এবং কোনো ব্যাপার নিয়ে তুমিও ভাবতে পারো, সেও ভাবতে পারে যে সম্পর্কটা কোথাও কিন্তু গিয়ে অনেকটা মানে একটা ভীষণভাবে হেডেক সৃষ্টি করে দিচ্ছে, মাথার উপরে বোঝার মতো হয়ে যাচ্ছে। কখনো কখনো মনে হতে পারে যে এই সম্পর্কটা না ঠিকমতো হচ্ছে, না পুরোপুরি উইথড্রল হতে পারছি এখান থেকে, না শেষ করে দিয়ে বেরিয়ে যেতে পারছি। কি করে শেষ করে দিয়ে বেরোতে পারবে? এখানে তো ইউনিভার্স তোমাদেরকে বেরোতে দিচ্ছে না। এই যে আমি বলছি যে এখানে জাজমেন্ট, ইউনিভার্স তোমাদের ব্লেস করে আছে। কোথাও যদি আমরা এখানে, আমার এটাই মানে ফিল হচ্ছে, এটাই ইনটিউশন আসছে, যদি তোমরা দুজনেরই চার্ট ম্যাচিং করো তাহলে তোমাদের চার্ট কিন্তু ম্যাচ হয়ে আছে। তোমরা কেউ ওই জন্যে কারোর থেকেই পুরোপুরি বেরিয়ে যেতে পারছো না, ওকে। তো এখানে কিন্তু রিইউনিয়ন আসছে, কিন্তু হতে পারে এখনো 20 দিন সময় লাগতে পারে। আজকে একটু বেশি দিনের যাত্রা দেখাচ্ছে, কিন্তু 20 দিন হতে পারে, কিন্তু তোমাদের কিন্তু রিইউনিয়নের জায়গাটা কিন্তু দেখাচ্ছে। তো চলো বন্ধুরা, দেখে নেব তোমার ভালোবাসার মানুষ আজ তোমাকে কি বলতে চাইছে, সে তোমাকে। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে, তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে। ওরে বাবা, কি বলতে চাইছে? হায়ারোফ্যান্ট অ্যান্ড দ্য নাইট অফ কাপ এসে গেছে। উনি বলতে চাইছেন যে তোমাকে আমি প্রচুর ভালোবাসি, এবং কোথাও তোমাকে ছাড়া আমার জীবনটা শূন্য, এবং তোমাকে ছাড়া আমি নিজেকে কিন্তু মানে ভীষণভাবে মানে অর্ধেক মনে করছি। তোমাকে ছাড়া আমি পরিপূর্ণ নই, এবং কোথাও কিন্তু তোমাদের মধ্যে হতে পারে অনেক দিন দেখা সাক্ষাৎ হয়নি। তো উনি বলতে চাইছে একদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাতের দরকার, সামনাসামনি, মুখোমুখি, একটু সেলিব্রেশনের দরকার, একটু দুজনে মিলে একসঙ্গে কিছু সময় কাটাবে, এইরকম একটা সময়ের দরকার। তো উনি প্রচণ্ডভাবে, আর দেখো তোমার কথাই ভেবে যাচ্ছে, এক নাগাড়ে উনি তোমার কথাই ভাবছে, এবং উনি তোমার সঙ্গে দেখা করতে চাইছে। উনি এটাই বলছে যে ভীষণভাবে আমি তোমাকে মিস করছি, এবং তুমি আমার কোথাও জীবনের একটা পার্ট হয়ে গেছো। আমার জীবনে তোমার ভূমিকাটা অনেকটা হয়ে গেছে, তো আমি তোমাকে কখনোই ছেড়ে দিতে পারবো না, এবং আমি চাই যে তুমি আমার জীবনে পরিপূর্ণভাবে আসো। তো উনি তোমাকে পরিপূর্ণভাবে চাইছে, ওকে। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নিই যে সত্যিই কি তোমাদের সম্পর্কটা মিলনের দিকে এগোবে, সত্যিই কি তোমাদের সম্পর্কটা মিলনের দিকে এগোবে। চলো দেখে নেব তোমাদের সম্পর্কটা সত্যিই কি মিলনের দিকে এগোবে। দেখে নেব তোমাদের সম্পর্কটা সত্যিই কি মিলনের দিকে এগোবে, তোমাদের সম্পর্কটা সত্যিই কি মিলনের দিকে এগোবে। কুইন অফ ওয়ান্ডস এন্ড নাইট অফ পেন্টিকলস, বন্ধুরা অবশ্যই এগোবে, বাট কিছুটা বাধা আছে, এই বাধাটা কিন্তু কেটে যাবে, এবং তোমাদের সম্পর্কটা সম্পূর্ণভাবেই স্টেবল একটা সম্পর্ক। এই সম্পর্কটা কখনোই তোমরা দুজনকে ছেড়ে থাকতে পারবে না, ওকে। তো তোমাদের মধ্যে কিন্তু এই সম্পর্কটা, অ্যান্ড পিছনেই দেখো হুইল অফ ফরচুন, অ্যান্ড পিছনেই আবারও লাভার্স কার্ড এসে গেছে। তোমাদের সম্পর্কটার মধ্যে মিলন আসছে, এবং তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি আসছে, বাট কিছুদিনের একটা কুইন অফ ওয়ান্ডস এসেছে, তো একটা বাধা আছে,
তো এই বাধাটা কেটে যাবে, ওকে? যেহেতু নাইট অফ প্যান্টিকলস অ্যান্ড হুইল অফ ফরচুন আছে, তো কেটে যাবে, একটু অপেক্ষা করতে হবে, ওকে? এটা কাটতে কাটতে মানে এখন না তোমাদের মধ্যে তোমরা পুরোপুরি যে ব্রেক করে যাচ্ছ, তোমাদের মধ্যে একদম কথাবার্তা হচ্ছে না তা হবে না, তোমাদের মধ্যে যোগাযোগ থাকছে, তোমাদের মধ্যে অফ অন সিচুয়েশনে যোগাযোগ থাকছে এখন, ওকে? বাট তোমাদের মধ্যে এই অফ অন সিচুয়েশনটাই স্টেবিলিটিতে মুভ করছে আফটার 3 মান্থ। আফটার 3 মান্থ গিয়ে তোমাদের এই সম্পর্কটা স্টেবিলিটির মুখ দেখবে, ওকে? তো দারুণ একটা এখানে মেসেজেস, তোমাদের সম্পর্কটার মধ্যে কিন্তু স্টেবিলিটি আসছে, তোমরা যেটা খুঁজছো বহুদিন ধরে সেই সময় কিন্তু আসছে। তো চলো শেষমেশ দেখে নেব আজ এই সম্পর্কের জন্য এঞ্জেল কি মেসেজ দিচ্ছে, চলো দেখে নিই এই সম্পর্কের জন্য আজ এঞ্জেল মেসেজ কি আছে। এই সম্পর্কের জন্য আজ দেখে নেব এঞ্জেল মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ দেখে নেব এঞ্জেল মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য দেখে নেব আজ এঞ্জেল মেসেজ কি, এই সম্পর্কের জন্য দেখে নেব আজ এঞ্জেল মেসেজ কি। ওয়াও, ভিক্টরি, ভিক্টরি। এঞ্জেল কিন্তু বলে দিয়েছে এই সম্পর্কের মধ্যে যতই নেগেটিভ জায়গা থাকুক না কেন, এই সম্পর্কের মধ্যে বিজয় আসছে, তুমি বিজেতা হচ্ছ, এই সম্পর্কটা কিন্তু কোথাও গিয়ে তুমি সেই বিজয় পতাকা উড়াচ্ছ, ওকে? এখানে কিন্তু সম্পর্কের মধ্যে কোথাও তোমার মনের আশা পূর্ণ হচ্ছে, তুমি এই মানুষটিকে পাচ্ছই পাচ্ছ, এবং এই সম্পর্কের মধ্যে একটা প্যাশনেট লাভ গ্রো করছে। বাট এখানেও কিন্তু কোথাও এঞ্জেল বলে দিচ্ছে যে 3 to 6 মান্থ এখনো কিন্তু অপেক্ষা আছে, এগোবে সম্পর্কটা, তোমরা বুঝতে পারবে সম্পর্কটা এগোচ্ছে, বাট 3 to 6 মান্থের একটা জার্নি আছেই আছে। বাট কোথাও হোক না 3 to 6 মান্থ, যদি বিজয় পতাকা তোমার হাতে থাকে তাহলে এই 6 মাস কিছুই মনে হবে না। সেই বলে না, যার শেষ ভালো তার সব ভালো, যদি শেষটা ভালো হয় তাহলে লড়াইয়ের দিনগুলোও ভালো হয়, তাই না? মানে পরে তুমি কিন্তু এই দিনগুলোকেই আবার মানে তোমার একটা স্মৃতি হয়ে যাবে, তুমি এইটা চিন্তা করে করেই আবারও কিন্তু একটা আনন্দের জায়গা তৈরি হবে, ভালো লাগার জায়গা থাকবে। তো সেখান থেকে এই সম্পর্কটার মধ্যে সেই বিজয়টা আসছে, এঞ্জেল কিন্তু বলে দিয়েছে, তো আসছেই আসছে সম্পর্কের মধ্যে, তুমি কিন্তু তোমার লক্ষ্যটা পেয়ে যাচ্ছ, তোমার গোল কোথাও পূর্ণ হচ্ছেই হচ্ছে, তোমাদের মধ্যে মিলন আসছে। তো আজকে শেষ করছি এখানেই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।